এবার বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূল দল থেকে সাসপেন্ড হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামী 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির, এমনটাই তিনি আগে থেকেই বলে আসছেন। আর তার আগেই দল থেকে সাসপেন্ড করা হলো তাকে। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তার স্টেটমেন্টের জন্য এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের এক বিধায়ক হঠাৎ ডিক্লেয়ার করে দিল তিনি একটি বাবরি মসজিদ নির্মাণ করবেন। কেন হঠাৎই বাবরি মসজিদ? এদিন ফিরহাদ হাকিম বলেন, সে থাকে রেজিনগরে এবং ভরতপুরের বিধায়ক, তবে কেন সে বেলডাঙ্গায় মসজিদ করতে চাইছে? ইতিপূর্বে আমরা তাকে সতর্কও করেছি। বেলডাঙ্গা একটি ধর্মীয় সংবেদনশীল এলাকা, যদি সেখানে দাঙ্গা হয় এতে লাভ হবে বিজেপির। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এমন মানুষের সাথে থাকতে চায় না যে কমিউনাল পলিটিক্স করে। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের উপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি, সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যদিও এদিন হুমায়ুন কবির বলেন তিনি বাবরি মসজিদের বিষয়ে অনড় থাকবেন। হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিরহাদ হাকিমকে আমি নেতাই মানি না। ও
কোন পার্টির নেতা কোন পোস্টে আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ঠিক আছে, 22টা আসনেই লড়বেন নতুন পার্টি থেকে? 135টা আসনে লড়বো, 135টা বাংলায়। फिर से आप न्यू रखेंगे? जो हाँ, आपने कहा था, आपको रखेंगे। रखेंगे। जरूर है तो है इस पूरे सब। ममता बनर्जी से क्या आपकी आपको लग रहा है मुलाकात बाबरी हुई की है वजह अभी? से ये हुआ है ऐसा? आपकी मुलाकात नहीं हुई है? नहीं, आपको क्या लग रहा है बाबरी की वजह से ऐसा हुआ है? बाबरी को स्टैंड किसके वजह है तो उनको पूछिए, जो सस्पेंड किया হুমায়ুন उनको। আপনাকে ডেকে এরকম অপমান করলো, কি বলবেন? এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেবো। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব, তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধে লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবে। बाबरी मुलाकात हुई है? आपकी माता जी से मुलाकात हुई है? অবশ্যই হচ্ছে, 6 তারিখে শিলান্যাস। मैं तो ना आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? নেই নেই, এ বিষয়ে বিজেপির কি বক্তব্য শুনুন। ডেটে নিতে এতদিন সময় লাগে? আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইবো তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। আর এটাই যদি চলে, যদি এখানে বাবরির রাজত্ব চলবে, তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ, যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছে, কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল, আবার তার কবর খোঁড়া হবে। সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম। এর আগে 2015-তে হুমায়ুন কবিরকে দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। 2018-তে তিনি বিজেপিতে যোগদান করেন। 2019-এ তিনি মুর্শিদাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করেন এবং পরে 2021-এ আবার তৃণমূলে যুক্ত হন।